বলার একটি কথা বলি, আমাদের সমাজে আবার কিছু কিছু মোল্লা মৌলবী মুআবিয়াকে নির্দোষ প্রমাণ করে, মুআবিয়ার দোষ নাই। আবার কিছু কিছু মোল্লা এখনো বাইরে সে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, তারা দিল্লাহ তাআলা বলে এজিদও কয় এজিদের হাত ছিল না। এজিদের হাত কি ছিল না, আমি খুব সংক্ষিপ্ত দুইটা দলিল, অসংখ্য দলিল আমার কাছে আছে, বহু দলিল আছে কিতাব ভর্তি, খুব সংক্ষিপ্ত কয়েকটা দলিল। যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে থাকা অবস্থায় বহু মুনাফিক লেগেছিল রসুলের দুশ্মনী করতে। রসুল থাকা অবস্থায় যেটা পারেনি, কারণ তখনও মানুষ রসুলের কাছে যাইতো। রসুলের অবর্তমানেই তখন ওই মুনাফিকরা, গুপ্তচরা মুনাফিকরা সহ দুশ্মনেরা, বংশগুত্রের যারা ফখর নিয়ে চলতো, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্দা নামার 4 দিন পরেই ইসলাম ধ্বংসের কার্যক্রম শুরু করে দিয়েছে। ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোত্রেই তারা ইসলামের নামে বিভিন্ন, অর্থাৎ রসুলের দুশ্মনী করে, রসুলের আহলের দুশ্মনী করে, আল্লাহর প্রেরিত মূল ইসলামকে তারা সাফাই দিয়ে তাদের মন গড়া ইসলাম জারির শুরু করে দিয়েছে। বর্তমান পৃথিবীর ইসলামী রাজনীতির প্রেক্ষাপটের দিকে তাকাইলে দেখবে তখন ওই রাজশক্তিওয়ালারা, উমাইয়া আব্বাসীয়রা রাজশক্তি ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন মোল্লা মৌলবীকে সাজাইয়া কোরআন হাদিসের বিভিন্ন দলিলকে এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, এমনভাবে ইতিহাস রচনা করেছে, তারা সত্যকে ছাপাই দিয়ে মিথ্যা ইসলামের নামে মিথ্যা রচনা, মিথ্যা গল্প কাহিনী সমাজে কি করে দিছে, ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় তাদের মোল্লা মুন্সি সেটিং করেছে ওই পক্ষে বোঝানোর জন্য। তো সাধারণ মানুষ তো আর ওই সত্য জ্ঞান পায় না। খুব সংক্ষিপ্ত নয়, মুআবিয়া চাইছিল নিজের রাজশক্তি, তেনার নিজের মতো করে যে ব্যাখ্যা, সে ওইরকম একটা রাজতন্ত্র কায়েম করবে। এইভাবে সে মুআবিয়া বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে, মানুষ তৎকালীন যুগেও যেমন অভাবী ছিল, এখনো তো অভাবীর 10 টাকা দেয় তোমার গান গাই, যত বড় নেতা হোক আর মোল্লা মুন্সি টেয়ার বস্তা ঘরে গেলে সে মুহূর্তের মধ্যে ইমান বিক্রি করতে দেরি করবে না, অন্যদিকে চলে যাবে। ওই সময়ের লোকেরাও ইমান বিক্রি করতে, ইমান চায় না, তারা চায় পেটের ক্ষুদা, পেটের আহার। সেই সময় বহু মোল্লা মুন্সিকে এই বেতনভুক্ত গোলাম, এই যে এখন আমাদের সমাজে বেতনভুক্ত গোলাম, এটা কিন্তু মুআবিয়ার থেকে চালু, এটা ইসলামের বিধান নয়। মুআবিয়া এটাকে চালু করে বিভিন্ন মোল্লাকে ভাড়াটিয়ে রেখে বিভিন্ন ইতিহাস রচনা করে, বহু জায়গায় বহু লোক তার গুপ্তচর সহ নিযুক্ত করে বহু মানুষকে টাকা পয়সা দিয়ে তার দলভুক্ত করে নেয়, এবং সে থাকা অবস্থা তার দুনিয়া থেকে চলে যাবে যেন তার যেই বিধান সে চাইছিল রাজশক্তি কায়েম করার জন্য, রাজতন্ত্র, তার ছেলেকে তার পরবর্তী মনোনীত করবে। তখন সে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে তার ছেলের পক্ষে ভোট নিত, সমর্থন নিত। টাকা পয়সা খাইয়ে বহুত লোকে সমর্থন নিয়েছে। শেষ পর্যায়ে দেখেছে একবার কৌশল করে সে মক্কায় গেল। কোথায় গেছে? মক্কায় গেছে। মক্কায় যাইয়া আয়েশার সাথে দেখা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী আয়েশার সাথে দেখা করছিল। দেখা করে আয়েশাকে বলছিল যে সবাই, আয়েশাও কিন্তু তখন একটি কথার কারণে আলীর সাথে দুশ্মনী ছিল, যে অনেক কথা রাগ করে কথা বলছিল, ওইদিকে যাইতাম না, খুব সংক্ষেপে এই কথাটাই বলি। আয়েশার সাথে সাক্ষাৎ করে বলছিল যে মক্কা মদিনার সব লোকই কার, মানে সবাই এক কথা বলছে, সবাই এজিদকে খলিফা হিসাবে মেনে নিয়েছে, শুধু 4 জন ব্যক্তি মানে নাই, আব্দুল্লাহ ইবনে ওমর, তার আব্দুল্লাহ ইবনে আবু বকর, আব্দুর রহমান ইবনে ওমর, তারপর আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের আর ইমাম হোসাইন। তখন আয়েশা বলেছিল, এরা বুজুর্গ জ্ঞানী ব্যক্তি, এদের সাথে বিতর্ক করিও না, বেয়াদবি করিও না, তুমি তোমার জায়গায় চলে যাও। তখন দেখতেছে মানুষ, তখন তো কিন্তু অনেক মানুষ ইমাম আর রসুলের আহালকে ভালোবাসে এবং আয়েশাকে মহব্বত করে অনেকে, যেহেতু রসুলের স্ত্রী মানের। এখন এখানে বেয়াদবি করলে আয়েশা যদি কোনো কিছু করে জনবিদ্রোহ সৃষ্টি হবে, আয়েশার দিকে অনেক পক্ষে লোক যাবে, যেহেতু আয়েশা কি রসুলের স্ত্রী এই দাবিতে। কারণ আয়েশা যখন বলছে তুমি চলে যাও, এদের সাথে বেয়াদবি করিও না বা সংঘর্ষ করিও না, তখন সে দামেস্কে চলে যায়। তখন এর আগে দামেস্কে তার রাজধানী, সেখানে সে থাকতো। পরবর্তীতে ইন্তেকালের সময় এই মুআবিয়া তখন এজিদকে ডেকে এবং তার মারওয়ান, এখানে অনেক লম্বা সংক্ষিপ্ত কথাই বলছি, মারওয়ানকে ডেকে বলছিল, এজিদকে বলছিল যে সবাই তোমার ফতের কাটা যারা যারা ছিল, অর্থাৎ মূল মূল মাথাগুলা, কারণ আমাদের এই গ্রামে মূল মাথাওয়ালা 2-3 জন আছে, এদেরকে দমন করলে পুরা গ্রামে দমন, সাধারণ পাবলিককে কিছু করা লাগবে না, ওদেরকে 10 টাকা 5 টাকা দিলে সারছে। ওই সময় একটু গম খেজুর কিছু দিলেই মানুষটা আর কথা বলবে না, ফেটের রাজে ধমক দিয়ে তোর মাইরেলাম, খবরদার যাইস না বস, এখনো তো আছে এটা, ওই সময় ওটা ছিল। তো মুআবিয়া বলছিল যে তোমার ফতের কাটা সব কি করে দিছি, সরাইয়া দিছি, মাত্র 4 জন লোক তোমার বিরুদ্ধে আছে। কজন? 4 জন। তো আমি চলে গেলেও এই 4 জনের মধ্যে 2 জন, যেটা আবু বকরের সন্তান
আব্দুর রহমান ইবনে আবু বকর, তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর, এই দুইজন হলো বুড়া মানুষ, এরা বয়স্ক আর কি। বলছে এরা বয়োজ্যেষ্ঠ ধার্মিক মানুষ, বৃদ্ধ মানুষ, এদের সাথে সংঘর্ষ করিও না, এদের সাথে করিও না সংঘর্ষ করে, বুড়া মানুষ এদের করে। বাকি দুইজন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যদি পাও, তারে কেটে টুকরো টুকরো করে ফেলবে। কি বলছে দেখছো? মুয়াবিয়ার দোষ নাই। মুয়াবিয়া বলে যায় ইয়াজিদকে যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যদি পাও, কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর ইমাম হুসাইনকে যদি সে তোমার বায়াত না মানে, তোমার অনুগত্য স্বীকার না করে, ইমাম হুসাইনকেও কি করবে? হত্যা করবে। তাহলে মুয়াবিয়ার বলে দোষ নাই। তো নবীর আহালকে যে হত্যা করতে নির্দেশ দেয়, ও কি ইমানদার? যারা একে ইমানদার বলে, তারা ইমানদার বলা যাবে? বুঝতে হবে, এই তাদের সাইন্সারা, ওই তাদের ফেতার তারা এখনো বেঁচে আছে। এখনো তারা ওই সময় যেরকম ইহুদিরা যারা এই কিছু মুসলমান, নামদারি মুসলমানকে টাকা দিয়ে ইসলামের বিকৃতি ঘটাইছে, এখনো ইহুদি নাসারা ওই টাকা দিয়ে এইসব মোল্লা মুন্সি, বহু মোল্লা মুন্সিকে কিনে ইসলামের নামে সংঘাত সৃষ্টি করে মানুষের জুলুম করতেছে, জঙ্গিবাদ কায়েম করতে, অর্থাৎ ইসলামের বদনাম করে। তখন তারা ওই যে খ্রিস্টানরা আমরা মানবতাবাদী, সেটা, অথচ রসুলের ধর্মই ছিল মানবতাবাদী, প্রত্যেক রসুলের ধর্মই ছিল মানবতাবাদী। কিন্তু পরবর্তীতে তাদের কিছু অনুসারীর পরিচয় দিয়ে কিছু মোল্লা মুন্সি, ফাদ্রি, ঠাকুর কি করছে? ধর্মের বদনামি করার জন্য, তারা ফ্যাটের স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করে ধর্মের কলঙ্ক করেছে। তাইলে মুয়াবিয়া নিজেই নির্দেশ দিয়েছে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে, পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মেরে চামড়ার প্যাকেট করে, ফুড়ে প্যাকেট করে ফেলে। অনেক কথা, ওদিকে যাইতে, এটা ইতিহাস পরে তোমাদেরকে জানাবো। তাহলে সে নির্দেশ দিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর ইমাম হুসাইন যদি তোমার বায়াত না মানে, ইমাম হুসাইনকে কি করবে? হত্যা করবে। যে তোমার শত্রু, তাকে বাঁচিয়ে রাখবে না, তাকে হত্যা করে ফেলবে। তাহলে পক্ষান্তরে ইমাম হুসাইনের হত্যাকারীর নির্দেশদাতা মুয়াবিয়া, আর হত্যার পরবর্তী আদেশদাতা ছিল এজিদ, এরপরে হত্যাকারী ছিল সিমার বা অন্যান্য সাঙ্গভঙ্গর অনেক কথা ছিল। তাহলে এখানে মুয়াবিয়া দোষী কিনা? মুয়াবিয়া দোষী কিনা? মুয়াবিয়াকে এখানে ইমানদার বলা যায়? যায়। এইবারে আরো কৌশল বলি খুব সংক্ষিপ্ত আকারে। তাহলে এই মুয়াবিয়া যখন ইন্তেকাল করে, তখন আবার মারওয়ানকে জিজ্ঞাসা করছিল ওলীদ ইবনে উতবা, সেনাপতি, জিজ্ঞেস করছিল যে কি করব। তখন মুয়াবিয়া ইন্তেকাল করেছে, বলছে যে না, এখন খবর প্রকাশ করা যাবে না। এই যে তারা চক্রান্তকারী, বিভিন্ন সত্যকে চাপা দিয়ে রেখে, কারণ যদি খবর ছুটে যায়, তাহলে ওই যে চারজন, তারা চারিদিকে চড়িয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় তারা যায় নিজের সত্য প্রকাশ করে দিবে, নিজেদেরকে খলিফা দাবি করবে বা খলিফার যোগ্য তারা। সুতরাং এটা সাফা রাখো, আগে এই চারজনকে বাদে আমাদের দলে আনি, মানে এজিদের বায়াতে করাই, তারপরে বলা যাবে। এই কথা বলে খবর গোপন রেখে মারওয়ান তখন ইমাম হুসাইনের কাছে গেছিল। ইমাম হুসাইন বলছে ইন্না লিল্লাহ, হয়তো আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাবো। ওই দেশের আরবদের ভাষার ইশারায় কথা বলতো, ওইভাবে বলছে, অর্থাৎ আমরা আল্লাহর কালাম আল্লাহর কাছে যাবো। বায়াত কার? এজিদের অনুগত করবে না। কারণ এজিদে ছিল লম্পট, মদদি, জিনাখোর, বদমাশ, ইসলাম ধ্বংসকারী। তো ইমাম হুসাইন বলতেছে আমি যদি, তখন ইমাম হুসাইন বলছে ইন্নালিল্লাহ, যখন বলছে যে না, আমি তার অনুগত গ্রহণ করবো না, আমি হকের উপরে আছি, আমার নানার ইসলামই থাকবো। তখন সঙ্গে সঙ্গে কি করছে? মারওয়ান চলে গেছে। এরপরে আইসে উতবা, অলিদ ইবনে উতবা, অলিদ আসছে, আইসা ইমাম হুসাইনকে আবার বলছে যে তুমি কি করো, আপনি এজিদের বায়াত গ্রহণ করুন, এজিদের পক্ষে সমর্থন করুন, নিজে হয়ে যাবে। তখন বলছিল সূর্য উঠলে তুমিও দেখবা, আমিও দেখবো, অর্থাৎ যখন সত্য প্রকাশ হোক তুমিও দেখবা, আমি দেখবো। রাত্র ফুয়াইলেও বলছে যে না। তখন অলিদ চলে গেছে যে না, ইমাম হোসেন বলতেছে সে হলো মদদি, জেনাখোর, নেশাখোর, ইসলাম ধ্বংসকারী, মিথ্যাবাদী, তার একটু সন্ত্রাসী। এক কথায় তার এত নিকৃষ্ট চরিত্র ছিল, সে মদ খেয়ে মাতাল হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতো, ইতিহাস প্রমাণ করে। তো তারে যদি আমি সমর্থন করতে যাই, আমার নানার ইসলাম কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ফেরতে ইসলাম ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, সত্য ছাপা পড়ে যাবে, মিথ্যা রাজত্ব করবে। আমি মিথ্যা রাজত্বকে কি করতে পারি না? সমর্থন করতে পারি না। আমি আমার নানার ইসলামের উপরে থাকবো। এই কথা শুনে ওয়ালিদ চলে গেল, ইয়াজিদের কাছে খবর পাঠালো যে না, সে বায়াত গ্রহণ করবে না। তখন ইয়াজিদে আবার চিঠি লেখে ইমাম হোসেনকে হত্যা করো। আজকে যেই সকল জানোয়ারেরা বলে মুয়াবিয়ার দোষ নেই, যে
মুয়াবিয়া আগেই দৃষ্টান্ত এবং এ নিয়ে কিভাবে কিভাবে করতে হবে সকল নীল নকশা মুয়াবিয়া করে গেছে। সকল জায়গায় তার গুপ্তচর সহ বিভিন্ন লোক সেটিং করে গেছে, টাকা পয়সা দিয়ে কিনে নিছে। নিরীহ মানুষ যারা মূল যেগুলো কথা বলে মাথাওয়ালা এগুলো টাকা দিয়ে কিনে ফেলেছে। তারপরে বলে গেছে হত্যা করার জন্য এবং এজিদও সিটি দিয়েছে অলিদকে, যাও তাকে হত্যা করো। তখন অলিদ চিন্তিত হয়ে গেল যে আমি যাই কিছু করি এজিদের গোলামি করতে, কিন্তু ইমাম হোসাইনকে শহীদ করা আমার পক্ষে সম্ভব। সে চিন্তায় পড়ে গেছে এটা কি করে সম্ভব, নবীর সন্তানকে আমি হত্যা করি, নবীর আওলাদকে হত্যা করি। সে খুব পেরেশান হয়ে গেছে, সেটা করতে চাচ্ছে না। তখন তার উপরে চাপ প্রয়োগ হয়, অনেক লম্বা ইতিহাস, আজকে শুধু অলিদের ব্যাপারে বাকিটা পরে বলবো। পরবর্তীতে ওই যে কুটুকৌশলের মূল কথাটা আমরা চলে যাচ্ছি, মূল ইতিহাসে যেটা আজকে সংক্ষিপ্ত কিছু। একদিকে সেনাপতি হুর তাকে ফাটালো, আরেকদিকে মারোয়ান বিভিন্ন সৈন্যবাহিনী পেট ফাটাই দিল। আরে ইমাম হোসেন ওই দিক দিয়ে সিটি ফাটায় খালি কুফা নগরীর লোকদেরকে ফুসলাইয়া তাদের মাধ্যমে যে আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমরা এজিদকে মানি না, আমরা আপনার পক্ষে, এই কথা বলে অনেক সিটি ফাটাইলো। এখানে মুসলিম বিন আকিল গেল, তার সন্তান গেল, অনেক লম্বা কথা, আমি খুব সংক্ষিপ্ত মূল কথাটা আসি। যখন খবর পাইলো, ও মুয়াবিয়া আবার এর আগে বলে গেছিল তাকে মদিনায় হত্যা করিও না, কারণ মদিনায় অনেক তার ভক্ত লোক আছে, রসুলের ভক্ত লোকেরা আছে, ওখানে সমস্যা হবে। তাকে মদিনা থেকে কি করবে, বের করে নিয়ে আসবে, মক্কা মদিনা থেকে বের করে নিয়ে আসবে। এই কৌশলে মুয়াবিয়া বাতায় দিয়ে গেছে, কারণ ওখানে ভক্ত আছে, নিরীহ মানুষ বিদ্রোহ করবে। তখন মুয়াবিয়া ওই চক্রান্ত অনুযায়ী, এই জন্য দেখছে যে না মক্কা মদিনায় বহুত গুপ্তচর পাঠাইছে, ইতিহাস আমার কাছে আছে, বহু গুপ্তচরও চেষ্টা করছে, মদিনায় রসুলের রওজার পাশে থেকেও অনেক লোক চেষ্টা করছে ইমাম হোসেনকে হত্যা করার জন্য। মক্কার ভিতরে বহুত গুপ্তচর মুখোশধারী ঘুরছে ইমাম হোসেনকে হত্যা করার জন্য, বহু চেষ্টা করেছে, কারো সাহসে কুলাই নাই, বা বিভিন্ন মানুষ যখন পাহারা থাকতো তখন ওখানকার মহিলা নারী পাহারা থাকতো ইমাম হোসেনকে পাহারা, অনেক লম্বা কথা। লাস্টে এইবার কৌশল করলো, ইমাম হাসানকে তো মারলো বিশ্বান করায় বুড়ি দিয়া, হোসাইনকে চিঠি দিলে আমরা আপনার কাছে বায়াত হব, খুব সংক্ষিপ্ত বলছি। তখন তাকে মদিনা থেকে বের করে কুফায় নিয়ে আসে, এদিক দিয়ে তার সৈন্যবাহিনী দিয়ে তাকে কি করে, ঘেরাও করে। সেনাপতি হুর যখন প্রথম দিল, হুজুর আমাকে আপনাকে গ্রেপ্তার করতে ফাটাইছে, কিন্তু আমি তো আপনি অন্যদিকে চলে যান, অনেক লম্বা কথা। সেনাপতি হুর তাকে সে